present Al-Ma'arif. এটাও কিন্তু একটা দাম। এটা কি একটা দাম? এটা উর্দু দাম। অংশ একটু নিচের অংশ একটু ছিল। এই সূত্র, এই দাল থেকে আমরা এখন তৈরি করব। 7টি বর্ণ তৈরি করব, 8টি না 7টি। তবে এই যে ডাল, ডালটা আমরা লিখবো চ্যাপ্টা ডাল। কি ডাল বলেন? এই ডালটা হবে এরকম, চ্যাপ্টা হবে ডাল। কিন্তু তারপরে কি হয়ে গেছে? চ্যাপ্টা হয়ে গেছে। তাহলে চ্যাপ্টা হয়ে যাওয়ার পরে এখন এখান থেকে কয়েকটি বর্ণ তৈরি হবে। এই যে কেমন তুস্তজ, এই চ্যাপ্টা ডালটা এখানে আছে না নাই? সোজা উপর, হ্যাঁ, এলম তুস্তজ মধ্যাহ্ন স। এই 4টা হরফ এই চ্যাপ্টা ডাল থেকে হবে। এখানে যদি আপনারা এই চ্যাপ্টা ডালটাকে তৈরি করতে না, এই চ্যাপ্টা ডালটাই মূল, যার প্রথম অংশটা তুলনামূলক এক সুতা ছোট, নিচেরটা এক সুতা ছোট, নিচেরটা 1 সুতা ছোট উপরটা থেকে। কথা বুঝতে পারছেন? এটা হলো চ্যাপ্টা ডাল থেকে 4টি বর্ণ হয়। আর একটা ডাল আছে প্রশস্ত ডাল। এটাকে বলে কি ডাল? প্রশস্ত। এই প্রশস্ত ডাল থেকে আর 3টা বর্ণ তৈরি হবে। এই দেখেন, এই ডালটা প্রশস্ত, এখান থেকে এই ডালটা কি প্রশস্ত। তবে আগেরটার বিপরীত। আগের এই চ্যাপ্টা ডালের মধ্যে বলেছিলাম যে প্রথম অংশটা একটু 1 সুতা কি হবে, বড় হবে, নিচেরটা 1 সুতা ছোট হবে। এখানে দেখা যাচ্ছে উপরটা 1 সুতা ছোট, নিচেরটা 1 সুতা কি বড়, সামনের দিকে আসছে। এই মাথাটা থেকে যদি আপনি এইভাবে যোগ করেন তাহলে হয়ে যাবে থ। যদি আবার এটাকে এইভাবে যোগ করেন তাহলে হয়ে যাবে কি খ। নিচের পেট কিন্তু একটাই, মাথাটা চেঞ্জ হচ্ছে একইভাবে। এটা দুটো একটাই, একইভাবে। এই দেখেন, এটা প্রশস্ত ডাল। প্রশস্ত ডাল থেকে ঘুরে যদি এভাবে আনেন তাহলে হয়ে যাবে কি কাঁঠালের ঠ। কাঁঠালের ঠ। দেখতে পেলাম এখানে প্রশস্ত ডাল থেকে কয়টা বর্ণ হবে? 3টা। এখানেও প্রশস্ত ডাল আছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এগুলো হচ্ছে প্রশস্ত ডাল। এগুলো কি ডাল? আর এটা ছিল কি ডাল? চ্যাপ্টা ডাল। এই কথাগুলো আপনাদের শুধু জানা ছিল না যে এখানে এই ধরনের কথা হয়, এখানে এই ধরনের একটা বক্তব্য হয়, এখানে এই ফিকরা থেকে উপরে মাথাটাকে চ্যাপ্টা করতে হবে, নিচেটাকে প্রশস্ত করতে হবে। এগুলো আপনাদের একদম স্পষ্ট পরিষ্কার। কিন্তু এখন আমাদের মাথায় কিন্তু কাজ করতেছে যে হ্যাঁ এখানে কি আছে,
প্রশস্ত, এখানে তো ডাল একটা আছে, এটা প্রশস্ত, শুধু মাথাটা একটা মাথা দাঁড়াইছে এরকম, এখানে মাথা দাঁড়াইছে একরকম, আবার এখানে কোনো মাথা নাই, কিন্তু শুধু টান দিয়ে কি হয়েছে, তো হয়ে গেছে। কিন্তু চিন্তা করলে আমরা এখান থেকে এখানে কি খুঁজে পাই, একটা প্রশস্ত ডাল খুঁজে পাই। আপনাদের কাছে আমাদের যে আলোচনা, যে আলোচনার মাধ্যমে লেখার পরিবর্তন ঘটিয়ে থাকি আল্লাহ পাক ঘটান, এটা মূল উৎস হলো এই আলোচনাগুলো, যে এগুলো আমরা বলতে পারতেছি আল্লাহ তাআলা আমাদের মধ্যে এগুলো প্রকাশ করতেছে। এগুলো লেখা নিয়ে যখন চিন্তা করা হয়েছে, তো কোন জায়গায় কি বলতে হবে, কোন জায়গায় কি কোনভাবে বুঝাইলে ছাত্ররা বুঝবে, আমাদের বাঙালি ছাত্র বুঝবে, তো তাদের জন্য এই কথাগুলো আমি বের করেছি, চিন্তা করে ফিকির করে বের করেছি। এখন এই কথাগুলো এই যে আজকে হাজার হাজার ছাত্র যারা একবার এখানে দেখে, একবার একটু আলোচনা শুনে, সাথে সাথে কি করে বুঝে আসা যায়, হ্যাঁ সত্যি তো এটা করলে এরকম হয়। আপনাদের মধ্যে একটা ভুল কাজ করে, অনেক ছাত্ররা যারা একটু জ্ঞান কম, বুদ্ধি কম, তারা মনে করে যে একভাবে তৈরি করে হলো। যেমন আমি একটু কাজ করে দেখাই, এই যে মাত্রা তৈরি করা হলো, মানে হ্যাঁ চিন্তা করতেছে এটা এইভাবে নিয়ে পরে এইভাবে তৈরি করবো, পরে এটাকে এইভাবে দিব, উল্টা পায় বানাইছে। সে কি করছে, কলমকে উল্টা পায় করেছে। আমি কিন্তু বারবার বলি, কলম আমরা যে দিক থেকে যেভাবে ঘোরাবো, আপনি কলমটাকে সেভাবে সেদিক থেকে ঘুরাইতে হবে। আপনি কিন্তু এটা খেয়াল করেন না। দেখেন আমি কলম কেমনে ঘুরাইতেছি, এই যে পদ্ধতিটা আপনাকে এবার ঘুরাইতে হবে। আমি এখান থেকে শুরু করছি, এখানে শেষ করছি, কারণ আপনি যদি এখান থেকে শুরু করেন ওটা শেষ করেন, তাহলে তো হলো না। অনেক ছাত্র অনেকভাবে লেখে, কিন্তু এটা তাদের ভুল, যে আমরা কলম কিভাবে ঘোরাই আর তোমার কলম ঘোরানোর তরিকা কি ভিন্ন নাকি এক, এটা কিন্তু আপনারা অনেকে চিন্তা করুন না। এই যে কলম ঘোরালাম, কিভাবে ঘোরালাম, এটা একটু দেখার বিষয়। এই যে কলমটা কিভাবে ঘুরলো, এই ঘোরার বিষয়টা, কলম ঘোরানোর বিষয়টা একটা মারাত্মক বিষয়। এখানে লেখার শিকার জগতে উস্তাদকে ওই জিনিসটা ফলো করতে হয় বেশিরভাগ, যে তিনি কলমটা ঘোরাচ্ছেন কিভাবে, আর মূল সূত্রটা কি বলেন তো। এই তিনটা সূত্রের মধ্যে সূত্রটা কি, এই তিনটা অক্ষরের সূত্রটা কি? ডাল কেমন ডাল, চমৎকার প্রশস্ত ডাল, অসাধারণ বুদ্ধি আপনাদের। আবার যদি বলি যে এই 29 জজে বানাইলাম, এখানে মূল সূত্রটা কি, এখন আপনার কি বলবেন, কি বলতে হবে? চ্যাপ্টা ডাল, কি বলতে হবে? হ্যাঁ,